আমরা ব্যায়াম ভালো এটা জানি না, তাহলে করি কয়জন? এখন বলেন আমরা সুস্থ থাকতে চাই, সবাই বলেন চাই কিনা, বলেন চাই কিনা, কিন্তু ব্যায়াম করব না। ইয়েস, প্রবলেম সেখানে। আমরা জানি কোন খাবার ভালো, বিশুদ্ধ খাবার জানি না আমরা, কিন্তু খাই ভেজালটা। এটা মেনে নেন, কারণ এটা না মেনে নিলে আপনি তো সুস্থ থাকবেন। আমি যে কথা বলছি ধরেন আপনি সেই কথাই মানেন, তাহলে আপনি সুস্থ। যে হ্যাঁ আমি হালাল তৈব ছাড়া খাই না, আমি এক ভাগ ছাড়া খাই না, আমি রোজা রাখি, আমি রেগুলার এক্সারসাইজ করি, আমি আর্লি ঘুমাই, আমি ভোরে উঠি, আমি রোদে যাই, ঘাসে হাঁটি, আমার যত্ন করি, ব্যাস। তাহলে আপনি এখানে কেন আসছেন? আপনি তো সুস্থ। হ্যাঁ, সুস্থরা অবশ্যই আসবে, কারণ আমি চাই সুস্থরা আসুক, তারা যেন সুস্থ থাকে। কিন্তু একটা নিয়ম মানলে আপনি সুস্থ ইনশাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? তাহলে যারা রুগী হয়েছেন তাদের ভিতরে এখানে হয় বুঝের সমস্যা, মানার সমস্যা আছে, কোথাও না কোথাও ঘাটতি আছে। তা পূর্ণাঙ্গ সুস্থতা বোঝার লোক আমি খুবই কম খুঁজে পাইছি এই পর্যন্ত। ডাক্তারদের তো নেই এটা, আমি বলছি যে যারা আমাদের লাইনের তাদের ভিতরে আমি কম খুঁজে পাইছি যে পূর্ণাঙ্গ সুস্থতা বোঝে। ভেরি রেয়ার। কেউ আছে ডায়েট নিয়ে লাফাইতেছে, এই ডায়েট সেই ডায়েট সেই ডায়েট, ডায়েট 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 ডায়েট। কেউ আছে ব্যায়াম 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 করলে সব হয়ে যায়, ব্যায়াম করলে। কেউ আছে দৌড় 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 দৌড়ালে দৌড়ালে সব ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন? এক একজন এক একটা নিয়ে আছে। কেউ আছে শ্বাসের ব্যায়াম শ্বাসের ব্যায়াম শ্বাসের ব্যায়াম করলে হয়ে যাবে। কেউ আছে মেডিটেশন মেডিটেশন, সব মেডিটেশন দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝলে? কেউ আছে নামাজ পড়ো, কোনো ব্যায়াম ট্যাম লাগবে না, নামাজ পড়লেই হবে। হ্যাঁ, এরকম আছে, আছে না এরকম? নামাজ পড়ো, নামাজই বড় ব্যায়াম। হ্যাঁ, এরকম আছে। তো এখন নামাজ পড়তে পড়তে যে এখন নামাজ পড়তে পারে না, সেটার উত্তর কী? দৌড়াইতে দৌড়াইতে যে হার্ট অ্যাটাক করে, সেটার কারণ কি? ব্যায়াম করতে করতে জিমে যে 6 প্যাক নিয়ে 36 বছরে মারা যায়, সেটার কারণ কি? ঠিক আছে? তা এখন এই যে মনে করেন যে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করলো পরপর 2বার, ও তো একটা অ্যাক্টিভ প্লেয়ার, তো খেললে যে রুগী হওয়া যায় তার প্রমাণ তো সে নিজেই। আর্নল্ড শোয়ার্জনেগার, যে কিনা সবচেয়ে বডি বিল্ডার, পৃথিবী বিখ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার, হ্যাঁ তো হার্টে বুক ফাড়া হয়ে গেছে। বুঝলেন এই কথা? তো তাহলে তার চেয়ে বড় ব্যায়ামবীর আর কেডা আছে? এই পূর্ণাঙ্গ আমরা কি করি, হাতি আছে না একটা আস্তা হাতি, চিনেন? তো কেউ হাতির লেজ নিয়ে কয় যে এটাই হাতি। কেউ হাতির কান, মানে অন্ধরে হাতি দেখতে দিছে, 10 অন্ধ। তো এক অন্ধ যে হাতির ঠ্যাং ধরছে, তারা জিজ্ঞেস করছে হাতি কেমন? কয় এটা একটা বিরাট খাম্বার মতো। ওর কাছে হাতি খাম্বার মতো। তো কারো কাছে সুস্থতা মানে হলে খালি দৌড়াও। হ্যাঁ, বলে যে আমি যেহেতু দৌড়াই অতএব যা কিছু খাইতে পারবো, তখন আমি পেঁয়াজ ও বেগুনি খাই বা বার্গার স্যান্ডউইচ খাই, কোনো ব্যাপার না। এমনকি পোস্টও দেয় যে কালকে আমি পিজা টিজা খাইছিলাম, আজকে সকালে 21 কিলো দৌড়াইছি, তো পিজা বার্ন হয়ে গেছে। পিজা বার্ন হয়েছে, কিন্তু ওর ভিতরে যে কেমিক্যাল ছিল সেটা তো রয়ে গেছে। যে কেমিক্যাল তার যে প্রতিক্রিয়া, অর্থাৎ বিষ তার প্রতিক্রিয়া করবে। ব্যাপারটা বুঝেন নাই? মানে বিষ বার্ন করা যায় না। বুঝতে পারছেন? তা আমরা যে কেমিক্যালের কথা বলছি, এই কেমিক্যালগুলো সায়ানাইড না যে এখন জিহ্বায় লাগলে সাথে সাথে মরে যাবেন। এটা হলো এমন বিষ যেটা আপনাকে 30, 40, 50 বছর পরে যে আপনারে বড় রোগী বানাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।